তো আমরা কিন্তু বর্তমানে এখন রয়েছি সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল সাইডে, অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নয়, শুধু এসএসওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা। আপনারা হয়তো অনেকেই এই ওয়েবসাইট থেকে নিজের সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বা সামাজিক সুরক্ষা যোজনা অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু গত প্রায় 7-8 মাস থেকে কিন্তু এই ওয়েবসাইটে কোনো রকম কাজ হচ্ছিল না, পুরোটাই বন্ধ ছিল। কিন্তু নতুন করে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনার যে পুরনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে নতুন ভাবে, একটু নতুন কিছু ডেভেলপ করা হয়েছে এই ওয়েবসাইটে। তো আপনারা কি করবেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ssy.wblabour.gov.in, এই লিখে সার্চ করলে পরে কিন্তু আপনার সামনে যে এসএসওয়াই এর অফিসিয়াল যে পুরনো ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। তো আমরা এখানে দেখে নেব বিস্তারিত যে বর্তমানে এই যে এসএসওয়াই এর পুরনো ওয়েবসাইট, সেখান থেকে কোন কোন কাজটি আপনি করতে পারবেন। তো এখানে দেখুন সব অপশনে কিন্তু পুরনো যে ছিল সবই আছে। সার্চ ইউর এসএসআইএন, অর্থাৎ এবার অনেকের মনে কিন্তু প্রশ্ন ছিল, বা নতুন ভিডিও যখন করলাম বিএমএসএসওয়াই, তখন কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছিল যে পুরনো যে এসএসওয়াই আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, তাহলে সেটা আমাদের কি হবে। অর্থাৎ যারা পুরনো এসএসওয়াই এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা কিন্তু এখন বর্তমানে কিন্তু এই যে পুরনো যে সামাজিক সুরক্ষা যোজনার ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আপনার ডিটেলস, আগের ডিটেলস বা আপনার ফর্ম যে ফিল আপ করেছিলেন সেটা ভেরিফাই হলো কিনা, বা সামাজিক সুরক্ষা কার্ড যেটাকে বলে, সেই কার্ড কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু বর্তমানে কিন্তু সব অপশনে এখানে কাজ করছে না, শুধুমাত্র কিছু কিছু অপশনে কাজ করছে। আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পরে এই ওয়েবসাইটে ঢোকার জন্য। তো এখানে দেখুন সার্চ ইউর এসএসআইএন, তো এখানে একটু ডেভেলপ করা হয়েছে। আগে কিন্তু সার্চ ইউর এসএসআইএন নাম্বারে এখানে দেখুন ওয়ার্কার টাইপ দিয়ে কিন্তু চলে আসবে এখন বর্তমান। অর্থাৎ এখানে দেখুন স্কিম নাম্বার, যেটা আপনি ইয়ে থেকে পেয়েছিলেন, অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা যখন অ্যাপ্লাই করেছিলেন, তখন কিন্তু আপনার সামনে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এসেছিল। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু এখানে সার্চ করতে হবে আপনাকে, যদি আপনারা সার্চ করতে চান যে আপনার এসএসআই এর নাম্বারে, অর্থাৎ আপনার এসএসআই এর অ্যাপ্লিকেশন কতদূর পর্যন্ত আছে। ঠিক আছে, সেটা কিন্তু পুরোনো ওয়েবসাইটে দেখতে পারবেন যে এখানে সার্চ করে। তো দ্বিতীয়ত আছে এজেন্ট সার্চ। অনেকে অনলাইন করে না, অফলাইন করে। সেক্ষেত্রে তারা কি করবে, তারা এই যে ফর্ম নাম্বার 1 যেটা ছিল পুরোনোই, একদম যে পুরোনো ওয়েবসাইটে ছিল, সেই ফর্ম নাম্বার 1ই কিন্তু ডাউনলোড করতে হবে। যারা এজেন্টের মাধ্যমে করবেন, বাড়িতে বসে অনলাইনে করবে না, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনাদের যে এজেন্ট, সেই এজেন্টকে দেবেন। সেখান থেকে কিন্তু আপনার এসএসওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখানে এজেন্ট সার্চ গেল। তারপরে ট্র্যাক ক্লেম, অর্থাৎ আপনার ক্লেমটা ট্র্যাক করতে পারবেন যদি আপনি কোনো ক্লেম করে থাকেন সেক্ষেত্রে। ঠিক আছে, তারপর দেখুন এখানে আছে নমিনি। তো এখানে দেখুন নমিনি ক্লেম এন্ট্রি, অর্থাৎ নমিনি যদি কোনো ক্লেম থাকে সেক্ষেত্রে নমিনি ক্লেমটা এন্ট্রি করতে পারবেন। এবং সবার শেষে দেওয়া হয়েছে এখানে লগ ইন, অর্থাৎ আপনার যে পুরনো অ্যাকাউন্টটা ছিল এসএসওয়াই এর, অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার, সেই যোজনায় কিন্তু লগ ইন অপশনও দেওয়া হয়েছে এখানে। এখানে দেখুন ফার্স্ট দিয়েছে ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে যারা লগ ইন করবে তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে বেনিফিশিয়ারি, পুরনো হয়তো যারা করেছেন তারা জানেই যে বেনিফিশিয়ারি যারা নিজের থেকে অ্যাপ্লাই করে তাদের জন্য এটা লগ ইনের ওয়েবসাইট। তো এখানে কি করবেন, যে বেনিফিশিয়ারিতে ক্লিক করে এখানে আপনার ফার্স্ট যদি এসএসআই নাম্বার জানা থাকে সেক্ষেত্রে এসএসআই এ ক্লিক করবেন। যদি না জানা থাকে সেক্ষেত্রে আধার যে নাম্বারটা বা আধার বা এপিক নাম্বার, সেটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড হয়তো অনেকে ভুলে গেছেন বা অনেকে জানা আছে, সেক্ষেত্রে দেখুন আধার দিলে কিন্তু সব থেকে সুবিধা। শুধুমাত্র ইউজার নেমে আধারের নাম্বারটা দিতে হবে, মানে যার নামে অ্যাপ্লিকেশন করেছিলেন তার আধার নাম্বার হলো ইউজার নেম, আর পাসওয়ার্ড হলো তার ডেট অফ বার্থ। আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে ট্রাই করব যে কোনোভাবে খোলা যায় কিনা। খুলছে না, কিন্তু লগ ইন হলে খুলছে না। এখানে দেখাচ্ছে সিলেক্ট লগ ইন টেম্পোরারি আনঅ্যাভেলেবল। তো এখানে কিছু কাজ হচ্ছে, অর্থাৎ ডেভেলপ হচ্ছে, সেই জন্য কিন্তু বেশিরভাগ অপশনে কাজ করছে না। তো আমরা একটু হোমে যাব, হোমে গিয়ে আপনাদের কিছু দেখাবো যে এখনই যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন বা অনলাইন ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা কিন্তু এখন পারবেন না, কিছুদিন পরে পারবেন। কারণ এখানে দেখুন নিচে কোনো রেজিস্ট্রেশনের অপশন নেই। এখানে একটা আছে পাবলিকেশন অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, তো অ্যানাউন্সমেন্টের অপশন দিয়েছে, অ্যানাউন্সমেন্টে ঠিক মতো কাজ করছে না এখানে। তো এখানে দেখলাম খুললো, যে যাই হোক অ্যানাউন্সমেন্টের ভেতরে কিন্তু কিছু নেই এখানে। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু এই ওয়েবসাইটটা বর্তমানে ডেভেলপ হয়েছে, এখনো পুরোপুরি কাজ কিন্তু করছে না এই ওয়েবসাইটে। তো যারা পুরনো এসএসওয়াই করেছিলেন তাদের জন্য কিন্তু সুখবর এটাই যে আপনারা যে পুরনো যে অ্যাপ্লাই করেছিলেন সামাজিক সুরক্ষার জন্য তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ পুরনো ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনাদের সামাজিক মুক্তি কার্ড যেটাকে বলে, সেই কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন বা স্ট্যাটাস দেখতে পারবেন। আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন তার স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো চিন্তা কোনো কারণ নেই, এটা হয়তো 2-1 দিন পরে কি সপ্তাহখানেক পরে কিন্তু এটা ফুল ডেভেলপ হয়ে যাবে। এবং পরবর্তীকালে আপনারা পুরনো যেভাবে করতেন সামাজিক সুরক্ষা যোজনায়, সেইভাবে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা
সবকিছু ডাউনলোড করতে পারবেন। তো একটা কথা বলে রাখি যে ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো ফর্ম ডাউনলোড করার জন্য এখানে দেখুন ফার্স্ট আছে, এখানে আমি চলে যাচ্ছি, এখানে দেখুন এই যে স্কিম, এই যে অ্যাবাউট SSY যে অপশনটা আছে, এই যে হেল্পের পরে অ্যাবাউট SSY, তো এখানে দেখবেন ফর্ম বলে একটা অপশন আছে, তো ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করলে কিন্তু ফর্ম নাম্বার 1 যেটাকে বলে, সেই ফর্ম নাম্বার কিন্তু এখানে ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ঠিক আছে। তো এখানে ডাউনলোড হয়ে যাবে। করার পরে যে ফর্ম নাম্বার 1 বেঙ্গলি যেটা আছে PDF ফাইল, সেই PDF ফাইলটা ডাউনলোড করে নেবেন। PDF ফাইলে আমি আরেকবার বুঝিয়েছি যে কিভাবে এটা সবকিছু ফিল আপ করবেন। যারা অফলাইনে করবেন, অনলাইনে হয়তো অনেকের সমস্যা হয়, সেক্ষেত্রে অফলাইনে করতে পারেন। তো এখানে দেখুন নির্দেশনা নাম্বার 1, এখানে আবেদনপত্রের নাম্বার। যারা অফলাইনে করবেন তাদের জন্য অনলাইনেও এটা লাগে, অফলাইনেও লাগে, ঠিক আছে। তো যদি আপনারা অনলাইনে করে থাকেন তাহলে যে আবেদনপত্রের নাম্বার যেটা আছে, অনলাইন অ্যাপ্লাই করার পরে দেখবেন আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন। যদি অফলাইনে করেন সেক্ষেত্রে আপনারা নাম্বার কিন্তু পাবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো, অর্থাৎ বর্তমান যে মানে দু একদিনের মধ্যে যে তোলা পাসপোর্ট সাইজ ফটো, সেই ফটো কিন্তু একটা লাগাতে হবে এখানে। লাগানোর পরে এখানে দেখুন আপনার পিতা, আপনার নাম, সরি, যে আবেদন করছে তার নাম। তো এখানে শ্রী বা শ্রীমতী দিয়ে আপনার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্বামী বা পিতার নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, যদি আপনারা BPL তালিকাভুক্ত হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, এখন না করবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। ব্যাংকের শাখার নামটি লিখবেন এখানে। লেখার পর আধার নাম্বার লিখবেন। আধার নাম্বার লেখার পর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর স্থায়ী ঠিকানা অর্থাৎ ফুল অ্যাড্রেস কিন্তু আপনার দিতে হবে এখানে। দেওয়ার পর বর্তমান ঠিকানা, তো স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানা একই হয় সেক্ষেত্রে ওই লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ব্লক বা পৌরসভার নাম, তো এখানে আপনার ব্লক বা পৌরসভার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ডের নাম। যদি আপনারা গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। যদি আপনারা পৌরসভায় বসবাস করেন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম লিখবেন। লেখার পর এখানে বৈবাহিক অবস্থান অর্থাৎ বিবাহিত, অবিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন, সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এখানে দেখুন জাতি কোনটা আছে, তপশিলি জাতি বা উপজাতি বা OBC বা সাধারণ, সেটা লিখে দেবেন ঠিক করে। লিখে দেওয়ার পর ধর্ম কি আছে সেই ধর্মটা লিখবেন এখানে। লিখে দেওয়ার পর জন্ম তারিখ, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, ঠিক আছে। দেওয়ার পর আপনার ক্যালকুলেট করে কত বছর বয়স হলো সেই বয়সটা এখানে লিখে দেবেন এই বয়সের জায়গায়। লিখে দেওয়ার পর এখানে দেখুন যদি আপনি কোনো কর্মচারী আওতাভুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি এখানে প্রভিডেন্ট ফান্ডে যদি আওতাভুক্ত থাকেন সেক্ষেত্রে ক্লিক করবেন। একটা কথা বলে রাখি যে প্রভিডেন্ট ফান্ড যাদের আছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনে সাবমিট করতে, নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না, ঠিক আছে। প্রভিডেন্ট ফান্ড যাদের আছে, অনেকে প্রশ্ন করেছিল আমাকে, ঠিক আছে। এবার দেখুন পেশা, অর্থাৎ পেশা আপনি কি কাজ করেন সেই পেশাটা লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর আমি যে প্রতিষ্ঠানে কর্মে নিয়োজিত আছি সেই প্রতিষ্ঠানের ঠিকানা, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন বা কোনো কারখানায় চাকরি করেন সেক্ষেত্রে, কাজ করেন সেক্ষেত্রে কারখানার ঠিকানাটা এখানে লিখে দেবেন, না হলে বাড়ির ঠিকানায় লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এখানে সকল উৎস মিলিয়ে মোট মাসিক পারিবারিক আয়, অর্থাৎ বাড়ির মোট আয় কত আছে 3000 টাকা দিয়ে দেবেন। সেই 3000 টাকা দিলে ভালো, ঠিক আছে। এখানে 3000 টাকা দিয়ে দেবেন। দেওয়ার পর আবেদনকারী স্বাক্ষর দিয়ে দেবেন বা টিপসই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন বিভাগ 2, বিভাগ 2 কি আছে, আবেদনকারী পরিবারের সম্পূর্ণ নির্ভরশীল সদস্যগণের বিস্তারিত বিবরণ। তো এখানে যে আপনার উপর যারা নির্ভরশীল আছেন, মানে আপনি যদি বাড়ির মেয়ে হেড হন সেক্ষেত্রে আপনার উপর নির্ভরশীল কতজন আছে তার ক্রমিক নাম্বার লিখবেন, নাম লিখবেন, আবেদনকারীর সম্পর্ক লিখবেন, লিঙ্গ কি আছে, বয়স কত আছে, এর উপর আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন এখানে কিন্তু নমিনি ডিটেলস, অর্থাৎ কাকে আপনি নমিনি রাখবেন, ক্রমিক সংখ্যা দিয়ে, নাম দিয়ে, আবেদনকারীর সাথে সম্পর্ক, লিঙ্গ, বয়স, মনোনীত ব্যক্তির প্রাপ্য অংশ 100%, দেওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তো নমিনির ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে SSY এর যে পুরনো ওয়েবসাইট সেটা খুলে গেছে এবং ফর্ম নাম্বার 1 কিভাবে আপনারা ফিল আপ করবেন তাও বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।